बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम इन्नमा युरीदुल्लाहु लियुज़हिब अन्कुमुर रिज्सा अहलल बैत व युतहिरकुम तत्हीरा सदक़ल्लाहु मौलाना अज़ीम क़ाल नबी सल्लल्लाहु तआला अलैहि वसल्लम मसलु अहलि बैतिक कमसल सफीनत नूहिन मन रक़िबहा नजा व मन तखल्लफ। যে মুনিব দয়া করে মেহেরবানি করে আজকের আমলি জিন্দেগির মধ্যে কারামান কাতিবিন দিয়ে একটি কলমের কোষা আলে বাইতে মোস্তফার প্রেমের বসাবার সুযোগটুকু পেলাম। এত বড় দয়া আমার উপর যেই মাওলা করে দিলেন ওই মুনিবের শুকরিয়া আদায় আর তা আমার হয়ে একবার বলুন আলহামদুলিল্লাহ। আপনাদের শুকরিয়া আদা করছি যারা রাতের একটার কাটা পারে দিয়ে দিল, কারো ঘরের খবর নাই, আলে বাইতে মোস্তফার প্রেমের মধ্যে নিবেদিত প্রাণ হয়ে যারা একটি নজির বানাইতে পারলেন। জিন্দেগির মধ্যে কোনো ইবাদত কোনো রিয়াজত মাইকের আওয়াজ যতটুকু যাচ্ছে, যারা আমার ওয়াজ শুনতে লাগলেন, তকরির বক্তব্য শুনতে লাগলেন, বড় নাজের মামলা, শুকরিয়া আদা করতে হয়। সবার দ্বারা সম্ভব না আলে বাইতে মোস্তফার প্রেমের মাহফিল সাজা, যতক্ষণ না মুনিব মওলা দয়া করে মেহেরবানি করে এই সুযোগটুকু ইন্তজাম করার সুযোগ দেন না। জোরে বলুন না সুবহানাল্লাহ। সেহেতু আমি মোবারকবাদ দিচ্ছি উত্তর মোহরা আহলে সুন্নাত ওয়াল জামাতের প্রতিজন সদস্য যারা আজকে কনভেনার হয়ে শাহাদাতে কারবালার মাহফিল আলে বাইতে মোস্তফার নাম দিয়ে সাজাইয়ে দিলেন। গর্বিত মার বাবারা যারা তাদেরকে জন্ম দিলেন, সুবহানাল্লাহ। এই জন্য চ্যালেঞ্জটুকু প্রথমে রাখলাম, দুনিয়ার জগতে কোনো ইবাদত রিয়াজত কবুল হলো তার কোনো গ্যারান্টি কেউ কি বুকে হাতে দিয়ে বলতে পারবেন? আপনার ইবাদত আপনাকে জান্নাতি নিয়ে যাবে, নামাজ আপনাকে জান্নাতি নিয়ে যাবে, রোজা আপনাকে জান্নাতি নিয়ে যাবে, হজ যাকাত আপনাকে জান্নাতি নিয়ে যাবে? অন্য আলেমরা বড় কেউ না থাকলে আপনাদের সন্তান তো আছে আমার পাশে, কোনো মা বাবার সন্তান থাকলে চ্যালেঞ্জ, দুনিয়ার কোন মাহফিল কোন ইবাদত কোন রিয়াজত যদি জান্নাতে নিতে পারবে না, খোদার কসম আজকের বৈঠক আপনাকে জান্নাত দিতেই হবে। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। কেউ কি রাগ করলেন মনে হয়? কি আপনাদের মাহফিল হওয়ার জন্য হাসানাদের কাছে মাহফিল কম অভাব মনে হয়? আল্লাহ কবুল করুক। এই কথাটা কোত্থেকে বললাম? এই নজির আমার মাহবুব উম্মতে মুহাম্মদীকে পার করাবার মানুষে রেখে দিলেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমি বিগত সময়ে ওয়াজ করে গেলাম, কুল্লা আসআলুকুম আলাইহি আজরা ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। এই আয়াত থেকে অনেক তাফসীর যা আমার চোখে পড়েছে, আমার ছোট্ট ভাইদের কাছে নতুন নতুন কিতাব দেখে আলহামদুলিল্লাহ বলেন না, কারণ এখন মিডিয়ার মধ্যে কোনো অভাব তাফসীরের নাই। বাতিল ফিরকারা কখনো লিখবে না, আহলে সুন্নাতেরও কোনো কিতাবে নাই। সুবহানাল্লাহ বলবেন না যে আমি এই আয়াত থেকে প্রথমে বের করতে পেরেছি যে আমার মাহবুব নবী আমাদের মতন কারো নয়। সুবহানাল্লাহ। কারণ আল্লাহ এলান করে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, স্বর্ণ চাঁদি রূপা হীরা মণিমুক্তার চাইতে দামি সম্পদ দুনিয়ার জগতের মধ্যে দ্বিতীয় একটি আমি আপনার জন্য রাখলাম। সুবহানাল্লাহ। তাহলে প্রথমটা বের করতে হয়। প্রথমটা আমি আগে ভাগে মোরার জমিনে বের করে রেখেছি। সুবহানাল্লাহ বলেন না। কারণ পৃথিবীর জগতে সেরা দামি সম্পদ যদি আপনার কাছে চাই তারা মুস্তাফার নয়, মুস্তাফার ঈদে মিলাদ। সুবহানাল্লাহ বলেন না। আর বাতিল ফিরকার গোষ্ঠীরা এখন তো বাতিল লাগে না, সুন্নিরা সুন্নির বিরুদ্ধে লেগে গেছেন। ঠিক না বে ঠিক? আমরা সুন্নিরা সুন্নিদেরকে বরদাস্ত করতে পারছি না। আরে বাবা তুমিও করো না, এলাকার মানুষ এক মুষ্টি ভাত বেশি ভাত গরিব গরবা ফকির ফুকরা খেতে পারবে, এক মুষ্টি তবরুক হাতে নিয়ে যাবে। ঠিক কিনা? আর কথা বলতে হবে বাবারা। আমার ওয়াজ আপনারা সবসময় পাচ্ছেন, ইউটিউব চার্জ করলে পাচ্ছেন। আজকে যখন বিষয় দিয়ে দিলেন হুসাইনের চরিত্রে উজ্জীবিত হওয়া কেন প্রয়োজন, আরে বাবারা ইমাম আলী মকাম হুসাইনকে আমার প্রিয় রসুল কোরবানি দিলেন হুসাইনের চরিত্র কিয়ামত পর্যন্ত উজ্জীবিত থাকার জন্য। জোরে বলুন না সুবহান। ইসলাম জিন্দা होता है तो हर करबला के बाद। সুবহানাল্লাহ বলবেন না। इस्लाम जिंदा होता है तो हर करबला के बाद। ऊंचा आवाज दे बोलो ना सुभान अल्लाह।
কারবালার জমিন যদি না হতো আজকের এই উত্তর মোহরার জমিনে আলে বাইতে মুস্তাফার শরণ আমরা পেতাম। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। আর এই শরণের মধ্যে কি, এটা তো অনেক আগে বলা আছে, আরো বলার চেষ্টা করব। আমিন। আর কি জোরে বলতে হবে? কি ওয়াজ কি শুনতে রাজি? কত 15-20 মিনিট, আধা ঘন্টা? দেখি ইনশাল্লাহ আধা ঘন্টা পার হওয়ার পর সংকেত দেবেন আমাকে, কারণ বৃষ্টির মধ্যে তো অনেকে ঘরে বউয়ের পাগল ঘুমের পাগল আছে না নাই? কারণ 2 দিন ধরে না আপনাদের মাহফিল, গতকালও ছিল, আজকে মাত্র একদিন, ও একদিনে কাহির হয়ে গেলেন। তো মোহরার জমিন আর কি মানুষ নাই? ওরা কি হিন্দু বুদ্ধ আছে মনে হয়? কথা বলেন না। কারা করলো সেটা আমার দেখার প্রয়োজন নাই, কোন পীরের মুরিদান সেটা আমার দেখার প্রয়োজন নাই। সুন্নি যদি হয় সে আমার মাথার তাজ। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ? কি হয়? আরো জোরে বলতে হবে। আসলে বাবারা, সুন্নিরা যদি একটু করে একটি ধাক্কা মাত্র, গত কয় তারিখ 26 তারিখ ছিল না, ধাক্কাটি বড় না ছোট? কি বড়? কোথায়? যদি বড় হতো তো সবাই একত্রিত হতে পারতাম, ঠিক না? সামান্য যে ধাক্কা, এখনো যদি সুন্নিরা ঐক্যবদ্ধ হয় বাতিলটা থাকবে? আর ঘামের পানির সঙ্গে সবাই উছলে চলে যাবে স্রোতের মতো। সুবহানাল্লাহ বলেন না? এই জন্য বন্ধুরা, বাবারা, ভাইয়ের আমার, ইমাম আলী মকাম হুসাইনি চরিত্র যে আমাকে দিলেন, ইমাম আলী মকাম হুসাইন যাদের অন্তরে আছে তারা তো এক একজন বাঘের বাচ্চা। সুবহানাল্লাহ, ঠিক না? বাঘের বাচ্চা কি 1000 দরকার? আর সিগালের বাচ্চা, কুকুরের বাচ্চা হাজার হাজার হলো কোনো কিছু আছে? আরো জোরে বলেন না। আল্লাহ আমাদেরকে কবুল করুক। খেয়াল রাখবেন যে পৃথিবীর জগতের মধ্যে বাঘের বাচ্চা একটি হলে যথেষ্ট। আলহামদুলিল্লাহ। আমাদের সানকার ভাষায় বলে না, আতি বলে মূল্য দাঁত দি মরে, ঠিক না বেঠিক? না না মারা যায় বাংলার। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুক। সেই জন্য মোহরার জমিনে যতগুলো আওয়াজ যাচ্ছে, আপনি যেই দল মত পোষণ করেন, বাবারে, হিংসা যদি 1 জর্রা পরিমাণ থাকে আপনার ইবাদত কবুল হবে না। আলেম হলে আলেমের নামে জালিম, অলি যদি হয় অলির নামে বলি, ঠিক কি না? আরো জোরে বলতে হবে। 1 জর্রা হিংসা, 1 জর্রা লোভ, 1 জর্রা অহংকার, সুবহানাল্লাহ বলবেন না? ভালো কাজ করতে না পারলে কাউকে নিরুৎসাহিত করবেন না। আপনি সরে পড়েন, বেয়াদবির চাইতে গরাজেরি বালা, ঠিক না? বেয়াদবির চাইতে গরাজেরি বালা, ঠিক না বেঠিক? আহলে সুন্নাত ওয়াল জামাতের আলেমরা কারো দাওয়াতের জন্য উপেক্ষা করে না। খেয়াল রাখবেন, সরকারে মুস্তফার গোলাম হতে গেলে টাকার অভাব থাকে না, সম্পদের অভাব থাকে না। কারণ দো আলম কি দৌলত है इश्क नबी में, सुभान अल्लाह। दो आलम की दौलत है इश्क नबी में, ये है हासिल जिंदगी बंदगी है, सुरूरे दवामी तुम्हें भी मिलेगी, सुरूरे दवामी तुम्हें भी मिलेगी, मोहब्बत की दुनिया बसा कर तुझे को। जोरे बोलबो ना सुबहानाल्लाह। बंधुरा आमार, বিশ্বের নিয়ামত, সারা জাহানের দৌলত অন্য কারো কাছে নয়, প্রেসিডেন্ট মন্ত্রী এমপির কাছে নয়। বন্ধু, একবার মুস্তফার গোলাম হয়ে যাও, সারা বিশ্ব তোমার করতল হয়ে যাবে। জোরে বলুন সুবহান। যেমনি ভাবে গৌসে পাক পীরানা পীর দস্তগীর, আমার খাজা গরিবে নওয়াজ, আমার গৌসুল আজম মজভান্ডারি, শাহিন শাহ আদালত, শাহে আমানত, বিশ্বের জগতের মধ্যে শাহিন শাহী শ্রীকোট, এক এক করে ধরতে গেলে সমস্ত ওলি আল্লাহ, মন্ত্রী নয়, মিনিস্টার নয়, এমপি নয়, ডিসি নয়, এডিসি নয়, আর্মি নয়, র্যাব নয়, ওরা এক একজন মুস্তফার গোলাম। পরিচয় নিতে গেলেই সারা জগৎকে মাথায় দেয় আমরা মুস্তফার গোলাম। দুজাহানে কি যে হবে আমার পরিচয়, দুজাহানে কি যে হবে
আমার পরিচয় প্রিয় নবীর গোলাম ছাড়া অন্য কিছু নয় প্রিয় নবীর গোলাম ছাড়া অন্য কিছুই নয় সালাতুন ইয়া এই কারণে চতুর্দশ শতাব্দীর মুজাদ্দিদ দিল হে वो दिल जो तेरी याद से मामूर रहा दिल है वो दिल जो तेरी याद से मामूर रहा सर है वो सर जो तेरी सर है वो सर जो तेरी कदमों पे कुर्बान गया सर है वो सर जो तेरी कदमों पे कुर्बान गया नेमते बांधता जिस्म तो वजी शान गया साथ ही मुंशी रहमत का कलम दान गया सलातुन या ले खबर जल्द के गैरों की तरफ ध्यान गया ले खबर जल्द के गैरों की तरफ ध्यान गया मेरे मौला मेरे मेरे मौला मेरे आका तेरे कुर्बान गया मेरे मौला मेरे आका तेरे कुर्बान गया नेमतें बांटता सलातुन या आज ले उनकी पनाह आज मदद मांग उनसे आज ले उनकी पनाह आज मदद मांग उनसे फिर न मानेंगे कयामत में अगर मान गया फिर न मानेंगे कयामत में अगर मान गया नेमतें बांटता सलातुन या এই জন্য বাবারা আলা হযরতের কলিগুলো বিন্যাস করার আগে একটু ইঙ্গিত দিয়ে রাখলাম জগৎবাসীরা শাহাদাতে কারবালার মাহফিল ইচ্ছা করলে করতে পারে না মুনিবের পক্ষ থেকে আমার মুস্তাফা ডিট করে নিলেন জোরে বলুন না সুবহানাল্লাহ মাওলায়ে করিম আমার উম্মত একজনকেও জাহান্নামে আমি থাকতে দেব না উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ একজনকেও জাহান্নামে থাকতে দেব না ইয়া রাসূলুল্লাহ কোটি কোটি উম্মত আপনার হবে 1450 বছর পরে চাঁদগাঁও থানার উত্তর মোহরার জমিনে আলে বাইতে মুস্তাফার নাম দিয়ে মাহফিল সাজাবে আমার রাসূল এলান দিলেন ইয়া বারিলা আমার উম্মত কারা কি রকম কোন মার ছেলে কোন বাবার ছেলে আমি রাসূলে পাক আপন নবুয়তের চোখ দিয়ে দেখতে পাচ্ছি জোরে বলুন সুবহান আর একটু জোরে বলতে হবে আমার নবী দেখতে পাই এটা কোনো সন্দেহ আছে আরো জোরে अव्वल आखिर सब कुछ जाने देखे बोई दो करीब अव्वल आखिर सब कुछ जाने देखे बोई दो करीब गैबी की खबर देने वाला गैबी की खबर देने वाला अल्लाह का प्यारा हबीब
নবীজি আল্লাহ আল্লাহ ইল্লাহ আল্লাহ আল্লাহ। प्यारी सूरत हंसता चेहरा मुंह से जड़ते फूल, प्यारी सूरत हंसता चेहरा मुंह से जड़ते फूल, नूर का पुतला चांद सा टुकड़ा, नूर का पुतला चांद सा टुकड़ा, का प्यारा रसूल नबी जी अल्लाह अल्लाह अल्लाह। जिब्रील आए झूला झूलाने लोरी दे जीशान, जिब्रील आए झूला झूलाने लोरी दे जीशान, सुजा सुजा रहमते आलम, सुजा सुजा रहमते आलम है वो ईमान की जान नबी जी अल्लाह अल्लाह अल्लाह। কি বাবারা কষ্ট লাগে? না না না, আমাকে চরিত্রের মামলা দিলেন ইমামে আলী মকাম হুসাইন 56 বছর বয়সে গিয়ে উম্মতে মুহাম্মদীকে এমন চরিত্রায় এমন শিক্ষায় শিক্ষিত করে দিলেন, এক একটা কদম কদম চললে জান্নাত নির্ধারিত হয়ে যায়। জোরে বলুন না সুবহান। অন্য কারো চরিত্রের মামলা নয়, খুদ খোদা লা ইলাহা ইল্লাল্লাহ যাদের চরিত্রের মামলায়, যাদের জামিনদারির মামলায়, কোন মার বাবার সন্তানের জামিনদারি আমার আল্লাহ কুদরতের হাতে নেয়নি। আল্লাহ এলান দিলেন, ইয়া রাসূলুল্লাহ, একমাত্র আপনার আওলাদ, আপনার সন্তান যারা আমার মাওলা আলী, আমার ফাতেমা, ইমামে হাসান, ইমামে হুসাইন, ওদের নসল দিয়ে যারা কিয়ামত পর্যন্ত আসবে তাদের জামিনদারির দায়িত্ব আমি হাতে নিলাম। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। যেমনি ভাবে মুস্তাফার মামলা এলান হলো, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। দুনিয়ার জগতের মডেলার উত্তম চরিত্র যদি আমরা তালাশ করতে যাই, দি 100 একটি পুস্তিকা লিখেছেন, ওই পুস্তিকার মধ্যে স্পষ্ট ভাষায় হিন্দু, বুদ্ধ, খ্রিস্টান, ছত্রিশ জাত যত বিধর্মীরা পর্যন্ত এলান দিতে বাধ্য হলো আমার নবী এক নম্বরে, আমার নবী। এটা তো মানুষ হিসাবে নির্ণয় করেছেন ওরা, সুবহানাল্লাহ বলেন না। আর এই আয়াত দিয়ে প্রমাণ করে আলে বাইতে মুস্তাফার প্রেমের মধ্যে আমার আল্লাহ বলতে লাগলেন, খবরদার আমার নবী মানুষ, কিন্তু তোদের মতন মানুষ নয়। সে কারণে মক্কার জমিন ছেড়ে মদিনাতুল মুনাওয়ারায় যাবে, স্বর্ণ চাঁদি রূপা হীরা মণি মুক্তা টাকা সম্পদ বিটে মাটি সবকিছু দরকার। ইয়া রাসূলুল্লাহ, আপনি জবান খুলে ডিক্লেরেশন দিয়ে দিন, কোনো সম্পদ আপনার লাগবে না। মাওলা মামলা বলে যে তোমরা তো নবীকে মানুষ মনে করবে, আমি আল্লাহ বলে দিলাম খবরদার, আমার মুস্তাফা মানুষ নয়, মানুষ তো আদম থেকে শুরু, আর আদম শুরু হলো আমার মুস্তাফা দিয়ে। জোরে বলুন না সুবহানাল্লাহ, আর একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। এই জন্য মানুষের বাবা আদম, আদমের বাবা আমার নবী। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। আদমের বাবা আমার নবী, জোরে বলুন না সুবহানাল্লাহ। কেউ কি রাগ করবেন? উপায় নাই, কারণ আমার নবীকে জিজ্ঞাসা করলে হাসান রেজার ওয়াজের দরকার হবে না। 14,000 বছর আগে আমার আল্লাহ আমার মুস্তাফাকে তৈরি করেছেন। তো আদমের সুরতটুকু কোত্থেকে? এরা আল্লাহর কুদরতের পক্ষ থেকে আমার মুস্তাফাকে যেমনি ভাবে আল্লাহ তৈরি করেছেন, কুদরতের হাতে রেখেছেন, ওই সুরত দিয়ে আদমকে তৈরি করা হয়েছে। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ।
যদিও বা আমরা মনে করি যে নবীও মানুষ, আমরাও মানুষ, কিন্তু নবীর মনুষ্যতা আর আমাদের মনুষ্যতার মধ্যে কি এক? কখনো না। সেই জন্য আমার রসুল আইয়ুকুম মিসলি ইউতইমুনি ওয়া ইউসকিন, আমার মতো তোমরা কে আছো? দুনিয়ার জগতে তোমরা সাহাবীরা, আনসার, মুহাজিররা যত চেষ্টাই করো তোমরা অর্জন করতে পারবে না, কারণ আমাকে তো তোমাদের মতন লাগতে লাগলো। খবরদার, আল্লাহর কোরআন দিয়ে ডিক্লেরেশন, লা তাজআলু দুআ আর রাসূল বাইনাকুম কা দুআয়ে বা'দাকুম বা'দা। উচ্চ আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। লা তাজআলু দুআ আর রাসূল বাইনাকুম, উচ্চ আওয়াজ দিয়ে বলুন সুবহান। তোমরা যেমনি ভাবে দুনিয়ার জগতের মধ্যে বাবাকে বাবা, মামাকে মামা, নানাকে নানা, চাচাকে চাচা, জেঠাকে জেঠা, ভাইকে ভাই, শালা সম্বন্ধী এক একজনের সম্বোধন আছে না নাই? আমার আল্লাহ বলতে লাগলেন খবরদার, আমার নবীর সম্পর্কে সম্পর্কিত এক কুটুম্বরা তোমরা হুঁশিয়ার। ও আমার ফাতেমা রে, ও আমার মওলা আলী রে, ও আমার আবু বকর সিদ্দিক, ও আমার মেহেরবান হযরত ওমর ইবনুল খাত্তাব, এ আমার ওসমান আলী, হুঁশিয়ার, তোমরা সাবধান। এক একটি সম্পর্কে আমার নবীর সম্পর্ক তোমরা গেড়ে দিলে, কিন্তু কারো জন্য শ্বশুর, কারো জন্য জামাতা। খবরদার, আমি আল্লাহ আজ থেকে নিষেধাজ্ঞা লাগাই দিলাম, শ্বশুর আব্বু বলা যাবে না, জামাই বাবু বলা যাবে না, কাকার চাচা বলা যাবে না। ওয়ালাকিন কুলু ইয়া রাসূলুল্লাহ। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। তো নবী মানুষ আর আমাদের মানুষের মধ্যে বেশ কম আছে না নাই? সেই প্রথম চরিত্র দিয়ে চরিত্র শিখাচ্ছেন ইমামে হুসাইন। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। কিয়ামতের ময়দানে সেই মুস্তাফার সামান্য পরিচয় আমি পেয়ে গেলাম। ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা কেমন পাইলেন? বলছে এজিদিরা মনে করেছিল কারবালার জমিনে মদিনাতুর মুনাওয়ারা তো অনেক দূরে, কুফার জমিন তো দূরত্ব আছে না, তো কারবালার জমিনে যদি নবীর বংশকে নিবংশ করে দিই, নবীর কাছে কি খবর থাকবে? নাউজুবিল্লাহ বলবেন না? নবীর কাছে কি খবর থাকবে? এই এজিদের আকীদা পোষণকারী এখনো আছে না নাই? দাড়ি, ফাগরি, টুপি, পাঞ্জাবি, মিসওয়াক, ডিলা সব ঠিকঠাক আছে না? আপনাদের মোহরার জমিনও আছে না নাই? আজকে আহলে বাইতে রাসূল, মুহররম মাস চলে গেল, সফর মাসের এখন মধ্যখানে না? আলহামদুলিল্লাহ বলেন না? সফর মাসের মধ্যখানে এসে আজকে আগামীকাল কোন জুমা? তৃতীয় জুমা মনে হয়, হ্যাঁ দ্বিতীয়। আর হাবা বলেন না? কই অনেক সংগঠন আছে না, ওদের কাছে কি কারবালার মাহফিল আছে? কিন্তু যারা সুন্নি, জোরে বলেন না, যারা সুন্নি ওদের অন্তর থেকে ইমামে হুসাইনকে মুছে নিতে পেরেছেন। তাহলে যাদের অন্তরে ইমাম হুসাইনের জিকির নাই, ওদেরকে আমরা হুসাইনি বলতে পারবো? মান আহাব্বা শাইয়ান আকসারা যিকরাহু, জোরে বলুন না সুবহানাল্লাহ। কোন জিনিসকে কেউ ভালোবাসলে তার অন্তর উলজন হবে সেই ভালোবাসার দিকে, ঠিক কি না? আমি কাউকে ভালোবাসে তার জিকির বেশি করব না? তাহলে সুন্নাত ওয়াল জামাত ইমামে হুসাইনকে ভালোবাসে। সফর মাসের মধ্যখানে এসেও আহলে বাইতে মুস্তাফার প্রেম আহলে সুন্নাত ওয়াল জামাতের অন্তর থেকে দুয়ে মুছতে নিতে পারেনি। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল মওলাই করিমের কাছে সরাসরি গেলাম। এ মুনিব মওলা, ইমামে হুসাইনের জিকির কারা করবে? আমার আল্লাহ বলে দিলেন খবরদার। আমার প্রিয় মুস্তাফা ইঙ্গিত দিয়ে দিলেন, ইলমে গায়বের খবর দিয়ে দিলেন, যাদেরকে জান্নাত দিতেই হবে, কোনো ইবাদত বুকে হাত দিয়ে বলা যাবে না কবুল হয়ে গেল। আর আমার রাসূল এলান দিলেন, কোন মুমিনের পক্ষে আহলে বাইতে মুস্তাফার স্মরণ যদি হয়, ইমামে আলী মকাম হোসাইনি জিকির যদি হয়, আমি রাসূল বলে দিলাম শয়তানি ধোঁকা দিয়ে তাকে আটকাইতে পারবে না। কে কলমা নিয়ে মরবেই মরবে, জান্নাতি মেহমান হবেই হবে। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। আমার ভাষা না নবীর ভাষা? আমরা নবীর ভাষা মানবো না? আর এজিদিরা কি মানে? কারণ তাদের নবী মরা, আমাদের নবী আরো জোরে বলেন না। একটা চরিত্র শিখিয়ে দিলেন, এই সুন্নিরা, আমি ইমামে হুসাইনের প্রেম ভালোবাসা তোরা অন্তরে রাখ, আমি তোদের পক্ষে আছি। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। জিজ্ঞাসা হলো, হুজুর ইমাম আলী মকাম হুসাইন আহলে বাইতে রাসূল আপনি? বলে যে কিয়ামতের ময়দান পর্যন্ত আমি নজির বানিয়ে দিলাম, আমার রসুল মরা রসুল নয়, আমার নবী জিন্দা রসুল। কারণ আমি এক হাতের মধ্যে আবে কৌসার, আর এক হাত ডান হাত তুলে মুনিবের দরবারে
সচক্ষে দেখে ফেললাম যে আমার নবী দোয়া করতে লাগলেন আতেল হুসাইনা সাবরা। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। ইমাম হুসাইন মুস্তাফার দোয়া শুনে নুরানি চেহারা দেখে এমন হুশের মধ্যে এসে গেলেন, হাসতে শুরু করলেন। কোথায় কোন সময় দেখলাম মাত্র 7-8 বছর বয়স, আর এত বছর 56 বছর বয়স হয়েছে। নুরানি রসুলকে যখন দেখতে পেলাম অন্তর এমনও খুশি হয়ে গেল। ইমামে হুসাইন কারবালার জমিনে উত্তপ্ত ময়দান, জর্জরিত রক্তের নহর, টুকরো টুকরো মাংস ঝরে পড়তে লাগলো। কফিনটা সবাই শুয়ে আছে, বেগুর বেকাফান। ওই মুহূর্তের মধ্যে আপনার মুখে হাসি কেন? ইমাম আলী মকাম হুসাইনের চরিত্রে জবাব আসলো, জফাজুক इश्क में होता है वो जफा ही नहीं, सतम न हो तू मोहब्बत में तू मजा ही नहीं। सलातुनिया ओवा ओवा आवाज सुन दो ना, आप खाना आवाज मेरे पास करने के जो सलातुनिया सख्त मुश्किल में पड़ा हूँ आज हम, आई मेरे मुश्किल कुशा याद है सलातुनिया। ममता करवाज नो फुड़े क्या क्या जो ना इतना इन हो जाए नंबर भी ना सलातुनिया हबीब अल्लाह महमा मोहताज तू जतरवा अलमदद या गौसे आज़म सैयदा सलातुनिया। ইমামে আলী মক্কাম হুসাইনের চরিত্রের কথা বলতে গেলে 22,000 সৈনিক কারবালার জমিনের মধ্যে 72 জন অথবা 82 জন। যখনই হযরতে আলমবরদার আব্বাস রাদিয়াল্লাহু তাআলা যখন 2 হাতের 2 কবজি খতম হয়ে গেল, 2 পাট যখন খতম হয়ে গেল, বাজু কাটা হয়ে গেল, যেমনিভাবে স্পষ্ট ভাষা দিয়ে ইমামে আলী মক্কাম হুসাইন ইয়াদ এসে গেল। স্বাভাবিকভাবে বলতে গেলে অনেকের গা শিউরে যায়। পুকার আব্বাস আয় সকিনা मैं पानी लाऊंगा सकीना, कटे है बाजू छीदा है सीना, कटे है बाजू छीदा है सीना, अभी मेरा सर कटा नहीं है। ऊंचा आवाज दे बोल ना सुभान अल्लाह।